স্টিকার লাগানো গাড়ি থেকে 240 কেজি গাঁজা উদ্ধার। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। কারো ব্যক্তিগত ডিভাইস চেক করলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে ভিকটিম বা যে কোনো নাগরিক। নতুন আইনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি অভিযোগ ছাড়া কারো ডিভাইস চেক করার ক্ষমতা দেওয়া হয়নি। বৃহস্পতিবার 10 আগস্ট বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন 2023 বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আনিসুল হক বলেন, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে। ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অপ্রযোগ হয়েছে তা নতুন আইনে থাকবে না। ফলে সাইবার নিরাপত্তা আইনে সংবাদ মাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবেন না। আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে 1 পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ 25 লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। তার মানে এই নয় যে জরিমানা সবসময় 25 লাখ টাকা হবে। অপরাধের ধরনের ওপর ভিত্তি করে বিজ্ঞ আদালত জরিমানা করবেন, আইনে এটা বলা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সব ধারায় জামিনযোগ্য করেছি, তবে ডিজিটাল নিরাপত্তা আইনে অধিকাংশ ছিল জামিন অযোগ্য। মন্ত্রী বলেন, কিছু কিছু মানুষ ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনকে নতুন বোতলে পুরানো মদ বলছে, এটা ঠিক নয়। যেমন 19 ধারা মানহানিতে জেল ছিল, এটা এখন নেই। 21 ধারায় জেল ছিল 10 বছর, এখন এটা কমে 7 বছর হয়েছে, তাহলে এটা কি নতুন নয়? সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারোয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সঙ্গে তারেক রহমানের বর্তমান ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে রিটে নতুন করে সম্পূরক আবেদন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার এ আবেদনের উপর শুনানির পর আদেশের জন্য এই দিন ধার্য করেছিলেন আদালত। এই দিন মামলার শুনানিতে আদালত কক্ষে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। তারেক রহমানকে পলাতক এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আওয়ামী লীগের আইনজীবীরা শুনানিতে বললে এ নিয়ে আদালতে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে মঙ্গলবার হাইকোর্টে যান রিটকারী আইনজীবীরা। আদালতে শুনানি শুরুতে জানতে চান, তারেক রহমানকে তো নোটিশ দেওয়া হয়নি, এর শুনানি হবে কিভাবে? এ সময় রিটকারী আইনজীবী বলেন, ওনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। রিটাকারীর এ জবাবের বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ নিয়ে এজলাসে হট্টগোলের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, হাইকোর্ট রুলস অনুযায়ী অবশ্যই নোটিশ দিতে হবে তারেক রহমানকে, তবে সেটি কোনো প্রক্রিয়ায় তার উপায় খুঁজতে হবে। আদালতে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, আপনারা যেহেতু এ মামলা শুনানিতে এসেছেন, এক অর্থে তো আপনারা নোটিশ পেয়ে গেছেন। তবে বিএনপিপন্থী আইনজীবীদের জবাব, তারা ন্যায় বিচারের জন্য আদালতে এসেছেন, নোটিশ পেয়ে নয়। প্রসঙ্গত 2015 সালের এক রিট আবেদনে আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেন হাইকোর্ট। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনলাইনে বক্তব্য দেওয়ায় ফের হাইকোর্টে আসেন রিটকারীরা। ওই দিন আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম, আর তারেক রহমানের পক্ষে আইনজীবী ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এদিকে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী 14 আগস্ট সোমবার তারিখ ঠিক করেছেন হাইকোর্ট। বুধবার 9 আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 17 মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার। গত 19 মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য MAH সেলিম ও নাইকোর দক্ষিণ এশীয় বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়াসহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ক্ষতি করেছেন প্রায় 13,777 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি পাজেরো ও একটি মাইক্রো থেকে 240 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার 7 আগস্ট সকাল 6টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন লালোর বাজার এলাকার একটি সড়কে অভিযান চালিয়ে মাদকসহ 2টি গাড়ি ও 3 জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের নূর আলীম সরকার মিলন, একই ইউনিয়নের মমিনুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন হোসাইন আহমেদ। তাদের মধ্যে হোসাইন আহমেদকে চলতি বছরের মে মাসে 110 কেজি গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে 24 দিনের মাথায় কারাগার থেকে তিনি জামিনে বের হয়ে আসেন। আটক অপর আসামি নূর আলীম সরকার মিলন এই চক্রের হোতা। কুড়িগ্রাম জেলায় তার একটি টিভির শোরুম রয়েছে। গাঁজার এই চালান কুড়িগ্রাম জেলা থেকে নাটোর, ঈশ্বরদী, পাবনাসহ আশেপাশের জেলায় সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি। রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর 5টার দিকে নাটোরের লালোর বাজার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল। এ সময় একটি পাজেরো গাড়িকে আসতে দেখে গাড়িটিকে থামতে ইশারা করা হয়। তবে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় ওই পাজেরোর সঙ্গে আরও একটি মাইক্রো ছিল। পরে 2টি গাড়ি তল্লাশি করে পাজেরো থেকে 150 কেজি ও মাইক্রো থেকে 90 কেজি গাঁজা উদ্ধার